তারপরের দিন আবার আমরা চলে গেলাম গাড়ি ধরে সমুদ্র দেখতে। ওই সমুদ্র ব্রিজটা ছিল মালপে ব্রিজ, উদয়পুরে মালপে ব্রিজ। তো ওখানে গিয়ে বেশ সুন্দর সুন্দর মূর্তি ছিল, গাছগুলো খুব সাজানো ব্রিজের আগে। তো দেখো কত সুন্দর সব মূর্তিগুলো করা, হেবি সুন্দর লাগছিল। ঘুরে ঘুরে সব দেখলাম আর ছবি তুললাম। তো চলো দেখাই তোমাদের কত সুন্দর সব দেখেছি আমরা। দেখো চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো, তো ভীষণ ভালো লেগেছিল মালপে ব্রিজটা। চলো তোমাদের দেখাতে নিয়ে যাই। একদম অনেকটা দূরে চলে গেছিলো এই ব্রিজটা, সমুদ্রের প্রায় মাঝখান বরাবর চলে গেছিলো। দেখো এখানে মূর্তিগুলো কত সুন্দরভাবে করা, আর চারপাশটা সুন্দর গাছপালা, আর ছিল কি সুন্দর বাদামের গাছ। চলো দেখাই তোমাদের বাদামের গাছগুলো। দেখো এখানে কত সুন্দর বাদাম হয়ে আছে। এগুলো কি বাদাম বলো তো? এগুলো ছিল বাক্স বাদাম। তো দেখো কত সুন্দর ছোট ছোট ধরেছে বাদামগুলো, ভর্তি ভর্তি হয়েছিল, প্রতিটা ডগায় বাদামগুলো হয়েছে। এত সুন্দর লাগছিল, আর দূরের সমুদ্রটা খুব সুন্দর লাগছিল। তো চলো তোমাদের দেখাই ব্রিজটা। এই ব্রিজে ওখানে গিয়ে বেশ সবাই আনন্দ করেছিলাম, বেশ সুন্দর, অনেকটা দূর। আর সাইডে দেখো জলগুলো, এবারে জলগুলো কি সুন্দর ঢেউ খেলছে। হাঁটতে হাঁটতে সবাই গেলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। কাটানোর পরে ওখানে গিয়ে আমরা ওখানে ছোট্ট একটা দোকান ছিল, তো দোকানে গিয়ে আমরা একটু জুস খেলাম, আইসক্রিম খেলাম। খাওয়ার পর আমরা সবাই মিলে আনন্দ করতে করতে আবার বেরিয়ে গিয়েছিলাম। তো দেখো ব্রিজটা কত সুন্দর, কত দূর পর্যন্ত চলে গেছে। দেখো জলগুলো কি ভালো লাগছে। আর এখানে দেখো মূর্তিগুলো কত সুন্দর সুন্দর, মূর্তিগুলো দেখতেও কত সুন্দর, কি সুন্দরভাবে বানিয়েছে এরা। আর এপারে যে জলটা রয়েছে, তো ওখান থেকে নৌকা করে সবাই মাছ ধরে আনছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে একটা মজার কি হয়েছে জানো, আমার হেডফোনটা এই পাথরের মধ্যে এখানে পড়ে গিয়েছিল। তারপর আর খুঁজে পাওয়া যায়নি। কি করে পাবো? পাথরের মধ্যে পড়ে গেলে কি আর পাওয়া যায়? তো ওখান